অ্যামপক্স কী এবং এর লক্ষণগুলো কী আমরা আজকে তা জেনে নিই। গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও অ্যামপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক। প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষের মাঝে ছড়াচ্ছে। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে, সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। অত্যন্ত চুলকানো, ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাব বা গোল গর্ত হতে পারে। এর ফলে দাগ সৃষ্টি হতে পারে। আক্রান্তের 14 থেকে 21 দিনের মধ্যে এটি নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে। তবে ছোট শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক আকার ধারণ করতে পারে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকার গ্রীষ্মকালীয় রেইনফ্রন্ট সমৃদ্ধ দেশে আক্রান্ত গ্রামগুলো অ্যামপক্সের সবচেয়ে বেশি দেখা দেয়। অ্যামপক্স কীভাবে ছড়ায়? অ্যামপক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা, শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ফাটা চামড়া, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। ভাইরাসে দূষিত হয়েছে এমন জিনিস যেমন বিছানা, পোশাক, তোয়ালে সংস্পর্শের মাধ্যমে এটি ছড়াতে পারে। বানর, ইঁদুর এবং কাঠবিড়ালির মতো কোনো প্রাণী যদি এতে সংক্রমিত হয় আর কেউ যদি ওই সংক্রমিত প্রাণীর সঙ্গে বেশি কাছাকাছি আসে তবে তিনি এতে আক্রান্ত হতে পারেন। সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা? রোগের উপসর্গ ব্যক্তির স্বাস্থ্যকর্মী এবং পরিবারের সদস্যসহ তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। কে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সে সম্পর্কে আরও বুঝতে বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ে গবেষণা করছেন। এদের মধ্যে অল্প বয়সী শিশুরা থাকতে পারে, কারণ একদিকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, অন্যদিকে অনেকেই পুষ্টির অভাব রয়েছে এবং বাচ্চারা একসাথে দলবদ্ধ হয়ে খেলাধুলা করে। দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা যে কারণে বিশেষ করে গর্ভবতী নারীদের এই রোগে আক্রান্ত হবার আরও বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে। এ থেকে বাঁচতে অ্যামপক্সে আক্রান্ত কারো সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলতে হবে। ভাইরাসটি যদি আপনার আশপাশে কারো থাকে তবে সাবান পানি দিয়ে আপনার হাত পরিষ্কার করতে হবে। সব ক্ষত সেরে না যাওয়া পর্যন্ত অ্যামপক্সে আক্রান্ত ব্যক্তি অন্য থেকে বিচ্ছিন্ন রাখা উচিত। WHO বলেছে, সুস্থ হওয়ার পর 12 সপ্তাহ পর্যন্ত যৌন সম্পর্কের সময় সতর্কতা হিসেবে কন্ডোম ব্যবহার করা উচিত। অ্যামপক্সের কোনো টিকা আছে কি? অ্যামপক্সের টিকা আছে, তবে যারা ঝুঁকিতে আছে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকছে কেবল তারাই এটি পেতে পারে।